একই স্বপ্ন কখনো বারবার দেখেছেন? আমি দেখেছি। আমি সিগমুন্ড ফ্রয়েড না, তাই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যা দিতে চাইও না, কারণ আমি যা দেখেছি তার ব্যাখ্যা অন্তত আমার কাছে নেই। নমস্কার, আমি সৌম্য গাঙ্গুলি আমার তৃতীয় উপস্থাপনা নিয়ে এসেছি। আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার একটা অন্য রকমের কাহিনী আপনাদের শোনাবো। সেটা হচ্ছে স্বপ্ন। ছোটবেলা থেকে আমি অনেক স্বপ্ন দেখেছি, তবে সবচেয়ে বেশি মনে দাগ কেটে রেখেছে যে স্বপ্ন, সেটা হলো যে আমি এমন স্বপ্ন দেখেছি যে আমি খেলতে খেলতে এমন একটা জায়গায় চলে গেছি যে জায়গাটা আমি চিনি না, কিন্তু জায়গাটা খারাপ নয়, আমার ভয়ও লাগেনি, খুব সুন্দর জায়গা। ওই জায়গাটায় স্বপ্নের মাধ্যমে আমি বহুবার গেছি, কিন্তু বিশ্বাস করুন আজ আমার বয়স ৩৯ বছরের বেশি, এখনও অবধি আমি জানি না সেই জায়গাটা কোথায়। আর এখন আর জানার সুযোগও নেই, কারণ ওই স্বপ্নটা আমি বহুকাল দেখি না, বহু বছর দেখি না। বরং এখন যে স্বপ্নটা মাঝে মধ্যে আমি দেখি সেটা একটু ভয়ের। স্বপ্নের একটা সিরিজ আমি দেখি, কিন্তু সেটার কোনো ঠিক নেই, কবে দেখব এর কোনো ঠিক নেই। অনেকে বলেন যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি বা কথা বলি বা যে বিষয় নিয়ে চিন্তা করি সেটাই স্বপ্নে দেখি, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে ঠিক উল্টো। যখন আমি সেই বিষয়টা নিয়ে ভাবি, আলোচনা করি বা মাকে হয়তো বলি যে এরকম স্বপ্ন একটা দেখলাম, তখন কিন্তু আমি আর সেই স্বপ্নটা দেখি না। বহুকাল পরে যখন আমার মাথা থেকে বা মন থেকে সেই ঘটনাটা বেরিয়ে যায়, তখন আবার হঠাৎ সেই স্বপ্নটা দেখি। স্বপ্নটা একটা সিরিজের মতো শুরু হয়েছিল হঠাৎ। সেটা হচ্ছে প্রথম আমি যেটা দেখেছিলাম সত্যি একটু ভয় লেগেছিল। এটা হচ্ছে যে আমি দেখলাম যে অনেক পুরনো একটা বাড়ি, বেশ অভিজাত বাড়ি। অতীতে যেরকম বাড়িগুলো হতো, যে একটা বিশাল বাড়ি, তার প্রধান ফটক যেটা সিংহদুয়ার বলা যায় বা ওই দেউড়ি বলা যায়, তো সেরকম একটা বাড়ি। আমি একজনের সঙ্গে, আমার পরিচিত একজনের সঙ্গে, সে পরিচিত অবশ্য কি আমি জানি না, কিন্তু আমার পরিচিত, স্বপ্নে দেখছি আমি পরিচিত, তার সঙ্গে আমি ঢুকলাম বাড়িটায়। ঢুকে প্রধান ফটক দিয়ে ঢুকেই ডান দিকে দেখলাম একটা ওদের মন্দির মতো, ঠাকুরের জায়গা। তো সেখানে অদ্ভুত একটা ওই দশমহাবিদ্যার কোনো একটা দেবী, তার একটা মূর্তি রাখা, তো অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি। আমার দেখে খুব ভয় লেগেছিল। এরকম হলো, এই স্বপ্নটা আমি টানা কয়েকদিন দেখলাম, তারপরে আবার স্টপ, অনেক দিন দেখি না। তার অনেক দিন পরে হঠাৎ আবার দেখলাম সেই বাড়িটায় আমি গেছি, তখন ওই বাড়িটা ভাঙা পড়ছে, মন্দিরটা ন্যাচারালি ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির বলতে ওই জায়গাটা, প্রধান ফটক দিয়ে ঢুকেই যে জায়গাটা। তো হলো, এটা দেখলাম, আমার একটু খারাপই লাগলো, একটা এত পুরনো বাড়ি সেটা ভেঙে দেওয়া হচ্ছে। হলো, এই স্বপ্নটা দেখলাম। আবার অনেক দিন পরে দেখলাম সেই বাড়িটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আমার খারাপই লাগলো। আমি বাড়িটা খোঁজার, সত্যি বলছি, বাড়িটা খোঁজারও চেষ্টা করেছি। আমার মনে হয়েছে যে আমার বাড়ির কাছাকাছি কোনো একটা জায়গাতেই সেই বাড়িটা, কিন্তু আমি খুঁজে পাইনি। এরও আবার অনেক দিন পরে আমি দেখলাম যে আমি আমার একজন পরিচিতর সঙ্গে একটা বাড়িতে গেছি। সেই বাড়িতে গিয়ে দেখছি, যে বাড়ির কথা আমি বলছি, স্বপ্ন দেখেছি যে বাড়িটা নিয়ে, সেই বাড়ির লোকজন, তাদের সঙ্গে আমার দেখা হলো। এবার তাদের সঙ্গে আমি কথা বলছি যে এরকম আপনাদের বাড়িটা নিয়ে আমি স্বপ্ন দেখেছি। তো তখন তারা বলছেন যে হ্যাঁ, ওটা তো হানা বাড়ি। তো এই হলো। তারপরে আজ অবধি আমি আর নতুন করে এই বাড়িটা নিয়ে কোনো রকম স্বপ্ন দেখিনি। জানি না কোনোদিন আবার পরে দেখব কিনা। এই স্বপ্নের মাধ্যমে আমাকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটাও আমি জানি না। কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। আপনাদের কারো কিছু যদি মনে হয় ব্যাখ্যা আছে তা আমাকে জানাতে পারেন, জানালে আমার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আবারও বলছি, কাউকে ভয় দেখানো বা কুসংস্কারাচ্ছন্ন করে তোলা আমার উদ্দেশ্য নয়, শুধু আমার প্রত্যক্ষ অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।